Hi everyone, good morning. Welcome back to my channel. Welcome back to a brand new day and brand new vlog. অনেকদিন পর বাড়ি থেকে আজকে ব্লগ স্টার্ট করছি, খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি কালকেই করছি, ছাদে উঠে আজকে করছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তারপরে এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, তো এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করি। আর এই যে দেখতে পাচ্ছ গাছগুলোতে এখনও জল দেওয়া হয়নি, সেই জলগুলো কমপ্লিট করব। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সাডেনলি ভিডিও করতে করতে দেখছি আমার ফেসটা কি কালো লাগছে, পুরো কালো কালো লাগছে, কারণ প্রচণ্ড ট্যান পড়ে গেছে। রোদে রোদে ঘুরেছি, সানস্ক্রিন লাগিয়েছি, কিন্তু ওখানে যেহেতু ঠান্ডা আর এখানে যেহেতু মানে ওর থেকে গরম, তো সেই কারণে মানে স্কিনটা পুরো মানে নেক্সট লেভেলের খারাপ অবস্থা। তো আজকে একবার ফেসিয়ালও করতে যাব। ব্লগটা স্টার্ট করার পরে দেখছি ভগবান আমার মুখের কি অবস্থা। তুবাই তো কালকে এসে ডিজাইন করেছিল, আমি আর সেরকমভাবে টাইম পাইনি। তো আজকে আমি ভেবেছি পার্লারে যাব, গিয়ে একেবারে ওখানেই করব। বাড়িতেও যাব একটু বাদে। আর কী কী কিনেছি সেটাও আমি তোমাদেরকে নিচে গিয়ে একটু বাদে দেখিয়ে দিচ্ছি। তো চলো এখন তাড়াতাড়ি করে আগে পুজোটা করে নিই। তরুলি গাছটাতে 3-4টে তরুলি এসেছে, কিন্তু গাছটা এখানে অর্ধেকের বেশি শুকিয়ে গেছে। কিন্তু এ দেখো এখানে বড় বড় দুটো, এখানে অনেকগুলো উপরে উঠছে আস্তে আস্তে। যদি আমার কমপ্লিট হয়ে গেছে। গাছের এই দুটো তরুলি অনেক বড় হয়ে গেছিল, ওই জন্য এই দুটোকে তুলে নিয়েছি। পুজো করা হয়ে গেছে, সব গাছে জল টলও পরিষ্কার করে দিয়ে নিয়েছি। এবার নিচে যাব, চলো। পুজো করে ওপর থেকে চলে এসেছি, ভাবলাম মায়ের কাছে যাওয়ার আগে তোমাদের সাথে এবার গিফটগুলো শেয়ার করে যাই। আর এই ফোনটাকে তো আমি ইউজই করছি না এখন, আর পরেই আছে, দুটো ফোনকে ট্যাকেল করতেই পারছি না। তো এটা তো আমার খুবই মানে সাপোর্টিভ ফোন, আর এখন আমি এটা থেকেও ব্লগ বানাচ্ছি মাঝে সাঝে। তো বেসিক্যালি আইফোনটা থেকে বানাচ্ছি, ওই কারণে মানে এটার দিকে ধ্যান দেওয়া হচ্ছে না। আর আমাকে দেখতে পাচ্ছ কি কালো ভূতনি টাইপের লাগছে আমাকে। তো যাই হোক, আজকে যেহেতু মায়ের কাছে যাচ্ছি, মাকে গিফটগুলো দিয়ে দেবো, সবাইকে গিফটগুলো দিয়ে দেবো, সেই কারণে আমি ভাবলাম একটা কাজ করি, তাহলে গিফটগুলো যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে একবার শেয়ারই করে দিই আজকে। আর এই যে সাথে আমার টি নিয়ে বসেছি, মর্নিং টি, এটা খেতে খেতে আমি তোমাদেরকে গিফটগুলো দেখিয়ে দিই। সবার ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে আমি শিকারা থেকে আর কি, যে হাউস বোটের ওখানগুলোতে যে মার্কেটগুলো ছিল সেখান থেকে আমি দুটো জিনিসই পারচেস করেছি। কারণ আমাদের যে মানে ট্যুর গাইড ছিল বা যে দাদা ছিল, কি নাম, জাভেদ দা, তো সে বলেছিল যে মানে শিকারা থেকে যে শপিংগুলো সেগুলো বেশি না করতে, কারণ ওখানে খুব একটা ভালো জিনিস পাওয়া যায় না। কিন্তু দু একটা দোকান আছে যেটা তোমার দেখলে মনে হবে যে হ্যাঁ এখানে মোটামুটি অথেন্টিক জিনিসপত্র বিক্রি করছে। তো আমি সেখান থেকে দুটো জিনিস কিনেছি, সেটা হচ্ছে আমার দিদার জন্য আর আমার শাশুড়ির জন্য, মাউনির জন্য দুটো জিনিস। এইটা হচ্ছে দেখো ব্ল্যাক কালারের একটা শল নিয়েছি, যেটা নিয়েছি হচ্ছে আমার শাশুড়ির জন্য, ব্ল্যাক কালার খুব পছন্দ করে, ওই কারণে একটা ব্ল্যাক কালারের শল নিয়েছি, যেটা দেখতে দেখো খুবই অসাধারণ, কাজটা একদম নিট অ্যান্ড ক্লিন আর খুব ভালো। এইটা একটা নিয়েছি। আর যেটা নিয়েছি তার এক সেকেন্ড সব আলাদা আলাদা করে রেখে তারপর দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা নিয়েছি হচ্ছে আমার দিদার জন্য। দেখো কত সুন্দর দেখতে কাজটা, মানে যেরকম ব্ল্যাকের কাজটা সেরকমই ধরনের এইটা। আর একটা গ্লজি মানে এফেক্ট রয়েছে, আর দুদিকে ইউজ করা যাবে, মানে এইরকম ভেতর দিকেও ইউজ করা যাবে, আবার এরকম মানে দুটো পিঠেই আর কি ইউজ করা যাবে। তো দেখতে পাচ্ছ এইটা দিদার জন্য নিয়েছি। দিদার মানে আমার দিদার মানে খুব বেশি বয়স তো নয়, 65 হবে, কিন্তু দিদা এজেড যেহেতু, ওই কারণে পরেও পরতে পারবে, সেই ভেবে আমি এই দুটো কালার নিয়েছি। তো এই দুটো জাস্ট অনলি ফর শিকারা থেকে এই দুটো
মানে সিকারার একটা শপ থেকে এই দুটো নিয়েছি, আর ওখান থেকে কিছু কিনিনি। এবার যেগুলো কিনেছি সেগুলো হচ্ছে ফার্স্টে সবারগুলো দেখিয়ে দিয়েছি, তারপর আমি আমার এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ভাইয়ের জন্য যেটা কিনেছি সেটা হচ্ছে দেখে নাও। এই সোয়েটারটা কিনেছি হচ্ছে ভাইয়ের জন্য। বাই দ্য ওয়ে তোমাদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই সোয়েটারটা আমার এত পছন্দ হয়েছে, ওখানে আমি একদিন পরে নিয়েছি। এটা যদি ভাই জানতে পারে, ও ব্লগটা দেখলে মানে রীতিমতো খিঁচবে। কাল এসছিল এখানে, তো এই যে এই সোয়েটারটা আমি ওর জন্য নিয়েছি, ফুল স্লিভ সোয়েটার একদম। আর মানে মেটেরিয়ালটা এত ভালো, দেখতেই পাচ্ছ এখান থেকে। বাই দ্য ওয়ে এটা জারা ট্যাগ দেওয়া আছে, কিন্তু জারা টারা এটা জারা নয়, মানে ওদের এরকম উল্টোপাল্টা ট্যাগ দেওয়া থাকে, লোকে ভাবে হয়তো জারা টারা এরকম। এই হচ্ছে মানে কোয়ালিটিটা সামনে থেকে দেখাচ্ছি, দেখো এত সুন্দর দেখতে। আমি ওখানে একদিন পরে নিয়েছি, এটা যদি ভাই জানতে পারে মানে কি বলবো। আর ওর প্রচণ্ড পছন্দ হয়েছে, আমি ভেবেইছিলাম যে এটা ওর পছন্দ হবে। তো এইটা আমি নিয়েছি হচ্ছে ভাইয়ের জন্য। এইগুলো আমরা কোথা থেকে নিয়েছি বলো তো? এইগুলো আমরা নিয়েছি হচ্ছে গুলমার্গ থেকে। নিচে আসার সময় মানে একটা শপ ছিল যেখানে মানে আমি ওখানে অত বেশি ভিডিও তো করিনি, কারণ আমি চাই না মানে শুধুমুধু কোনো দোকানকে প্রমোট করা। যদি ওরা বলতো তাহলে অবশ্যই করতাম। তো বেসিক্যালি আমি এইগুলো পরে দেখাবো বলেই আরও ভিডিও করিনি। ওখান থেকে এই সোয়েটারটা নিয়েছি। বেশিরভাগ শপিংয়ে আমি ওই দোকানটা থেকে করেছি, যেখানে মানে অল পারপাস জিনিস তোমরা পাবে। আর অল ওভার ইন্ডিয়াতে ওরা ডেলিভারি করে। ডেলিভারি চার্জেস 1 কেজিতে 100 রুপিস, তার উপরে যেরকম যেরকম যাবে সেরকম ডেলিভারি চার্জেস। এইটা নিয়েছি ভাইয়ের জন্য। আর নিয়েছি হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, আর একটা সোয়েটার নিয়েছি, মানে ওখান থেকেই সব নিয়েছি। আমি লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দোকানটা হচ্ছে গুলমার্গ থেকে নিচে আসতে, একদম নিচের দিকে আসতে একটা রাইট সাইডে পড়বে, যাওয়ার সময় লেফট সাইডে পড়বে, আসার সময় রাইট সাইডে পড়বে। বিশাল বড় দোকান, বাইরে কার্পেটের মতো মডেল করা রয়েছে, কার্পেট দেওয়া রয়েছে। আর এইটা নিয়েছি, দেখো এইটা নিয়েছি হচ্ছে আমার মেশোর জন্য। এই সেম মানে এত সুন্দর টেক্সচার আর এত সুন্দর কোয়ালিটি, মানে অপূর্ব কোয়ালিটি। তোমরা ডেফিনেটলি এই দোকানটা ট্রাই করো। আমার কাছে না কার্ডটা নেই, যদি থাকতো আমি ডেফিনেটলি দেখিয়ে দিতাম নামটা। জাস্ট আমি তোমাদের অ্যাড্রেসটা বলে দিলাম। ওখানের প্রত্যেকজন ড্রাইভার দাদা যারা আছে, যারা নিয়ে যায় তোমাদেরকে গাইড করে করে, তারা প্রত্যেকে ওই দোকানটা হয়তো যাবে। জাভেদ ভাইয়ের নাম্বারটা আমি তোমাদের এই ডেসক্রিপশন বক্সে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা জাভেদ ভাইয়ের সাথে ডেফিনেটলি যাও কাশ্মীর গেলে। সেসব ডিটেলস ভিডিও আমি একটা পরে শেয়ার করে দেবো। জাভেদ ভাইয়ের সাথে গেলে তোমরা এই দোকানটা চিনতে পারবে বাই দ্য ওয়ে। আর এই হচ্ছে মেশোর জন্য এইটা নিয়েছি। এই দুটো সোয়েটার মানে সবই এবার যা দেখাবো সবই ওই দোকান থেকে নিয়েছি। আর এবার চলো আমি আমার শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়েছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। ওই দোকান থেকেই শাড়ি নিয়েছি। এগুলোকে বলে হচ্ছে পশমিনা শাড়ি আর কি, মানে এত পাতলা আর এত সিল্কি যে শাড়িগুলো সবটা একটা এরকম সরু আংটির ভেতর দিয়ে মানে মুভ করানো যাচ্ছে এরকম। ছোটদাদা মৌমিদাদির একটা শাড়ি নিয়েছে, ওটা অলমোস্ট 10,000 টাকার উপরে দাম ছিল, 10,000 টাকার কাছাকাছি দাম ছিল। সেই শাড়িটা একটা আংটির ভেতর দিয়ে চলে যাচ্ছে, মানে কি নেক্সট লেভেলের কোয়ালিটি। একবার আইডিয়া করো যে একটা আংটির ভিতর দিয়ে একটা শাড়িকে পুরো চলে গেল, মানে কতটা পাতলা আর কতটা ভালো কোয়ালিটি হলে তবে হয়। আর এইটা নিয়েছি হচ্ছে আমার মানে শাশুড়ির জন্য, ওই পশমিনা সিল্ক টাইপেরই, ওদের ওখানকার এটা মানে ফেমাস। তো এই হচ্ছে দুটো কালার, এইখানটা একটা কালার মানে ব্লাউজ পিসটা, তার সাথে হচ্ছে ওপরে এইরকম সুন্দর দেখতে কালারটা। এটা হচ্ছে নিয়েছি হচ্ছে শাশুড়ির জন্য। আই হোপ পছন্দ হবে, আমি গিয়ে দেব, দেখি কি বলে, সেই রিয়াকশনটাও তোমাদের সাথে রেকর্ড করে শেয়ার করব, কেমন লাগছে না লাগছে সেটাও সবটা শেয়ার করব। এইটা ছিল আর শালটা, এই দুটো নেওয়া হয়েছে। এবার আমি দেখাচ্ছি হচ্ছে আমি আমার আর বাপির জন্য বা আমার মাসির জন্য কি কি নিয়েছি। আমি সবই এখানে রেখেছি, কিন্তু সেটা কোথায় রাখলাম দেখতে পাচ্ছি না। যাই হোক, এই যে সোয়েটারটা, এই সোয়েটারটা দেখো শুধু, এটা আমি নিয়েছি, মানে আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে কি বলবো। এই সোয়েটারটার কি কোয়ালিটি, মানে কি যে সফট, মানে আমি বলে বোঝাতে পারবো না। এই সোয়েটারটা এরকম চেন দেওয়া একটা জ্যাকেট টাইপ সোয়েটার, আর সাইডে দেখে না এরকম বাটনস দেওয়া রয়েছে, মানে সেই কোয়ালিটি, মানে আমি
মানে আমি স্পিচলেস এই জিনিসগুলোতে আমি হাত দিই। এই দোকানটা মানে অপূর্ব দোকান। জানি না কোন ট্যুর গাইড বা কোন ড্রাইভার এই দোকানে নিয়ে যাবে, বাট ডেফিনেটলি তোমরা যারা গুলমার্গ ঘুরতে যাচ্ছ তারা নামার পথে রাইট সাইডের এই দোকানটাতে যেও। এই দোকানটার নাম হচ্ছে, কিছু নাম সেরকমভাবে লেখা নেই, এখানে যে প্যাকেটের নামটা লেখা আছে সেটা ফ্যাশন ওয়্যার বলে লেখা আছে, বাট দোকানের নাম তো ডেফিনেটলি কিছু একটা ছিল, সেটা আমার মনে পড়ছে না। আর এইটা আমি নিয়েছি দেখো বাবার জন্য, আমার বাবার জন্য মানে বাপির জন্য। আর এইটাও মানে খুব পছন্দ, আই হোপ মানে বাবারও পছন্দ হবে। তো এইটা একটা। আর নিয়েছি হচ্ছে এখানের জন্য, মানে এখানের বাবার জন্য আর কি, শ্বশুরের জন্য, সেটা হচ্ছে এইটা। দেখো কি দারুণ কোয়ালিটি, দেখো শুধু। এই হচ্ছে ব্লু কালারের ওপর চেন দেওয়া, আর এরকম সাইডে পকেট আছে। বাই দ্য ওয়ে এটা ব্লুর ভেতরে কিন্তু অ্যাস মতো কাপড় রয়েছে, এটা কিন্তু নেট নয়, এটা টোটালটাই উলেন। এই যে আমি খুলে দেখিয়েছি, দেখতে পারো ভেতরটা এরকম ওয়ার্ম মেটেরিয়ালের মধ্যে যাচ্ছে। আর হচ্ছে ফুল স্লিভস, এরকম চেন দেওয়া। এই হচ্ছে মেটেরিয়ালটা, মানে এত সুন্দর সুন্দর জিনিস, পাগল হয়ে যাবে। আমারগুলো তো তাও এখনো দেখাইনি, দেখালে কি বলবে জানি না। তো এইগুলো সব এখন রাখছি সাইডে, পরেরগুলো বের করি আবার ভিডিওটা স্টার্ট। ওকে, তো এবার আমি যেটা নিয়েছি সেটা ফার্স্টে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার মায়ের জন্য। আর দুটো জিনিস নিয়েছি, সেটা হচ্ছে মা আর মাসির জন্য দুটো নিয়েছিলাম ফার্স্টে। সেটা হচ্ছে মায়ের জন্য নিয়েছি হচ্ছে এই পশমিনা শাড়িটা। ও মাই গড, কি কোয়ালিটি পুরো। এটা কিন্তু ব্ল্যাক নয়, ঠিক আছে, এটা হচ্ছে ব্রাউন কালারের ওপর পশমিনা শাড়ি। দেখে নাও এরকম সুন্দর দেখতে, ওই সেম দোকান থেকেই নিয়েছি। আর কি কোয়ালিটি, মাই গড, মানে হাত না দিলে বিশ্বাস করতে পারবে না, এটা এত সফট, এত ভালো কোয়ালিটি এই শাড়িগুলো, মানে কি যে অপূর্ব, কি বলবো। জানি না মায়ের পছন্দ হবে কিনা, কারণ মায়ের প্রচুর শাড়ি, আমাকে তো চিল্লাবে রীতিমতো, বাট তাও কিছু তো আনতে হবে। আমি ভাবলাম ওসব শাল সোয়েটার প্রচুর আছে, একটা গোটা ওয়ার্ড্রপ ভর্তি বাড়িতে শাল সোয়েটার রয়েছে, তো তার থেকে বেটার মা ডেলি ওয়ারে পরতে পারবে এরকম একটা কিছু নিয়ে যায়। যেন মনে হচ্ছে আমি কোনো মানে কিছু একটা গায়ে দিচ্ছি, একদম সফট তুলোর মতো। তো এইটা হচ্ছে ব্রাউন কালারের, মায়ের জন্য নিয়েছি। আর একটা জিনিস নিয়েছি, এবার সেটা মাসিকে দেবো কিনা ঠিক নেই এখন। মাসির জন্য আমি অ্যাকচুয়ালি অন্য জিনিস এনেছি, সেটা কোথায় রাখলাম দেখতে পাচ্ছি না, দাঁড়াও এক সেকেন্ড। বাই দ্য ওয়ে আমি মাসির জন্যই মায়ের মতো সেম জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এটাও এই পশমিনা সিল্ক শাড়ি টাইপের, এটা পিঙ্ক কালারের। এটা মাসির জন্য নিয়েছিলাম, আর মাসির জন্য আরো একটা কুর্তি মানে চুড়িদারের সেটও নিয়ে এসেছি হোয়াইট কালারের, মাসি বলছিল বলে পরে কিনেছি ওটা। আর যদি মাসি এটা না নেয় তাহলে এটা আমার, আর যদি মাসি নেয় তাহলে মাসিকে দিয়ে দেবো, দেখাবো। পিঙ্ক কালার মাসি খুব পছন্দ করে, ওই জন্য মাসির জন্য এইটা নিয়েছি। এটাও হচ্ছে পশমিনা সিল্ক শাড়ি, মানে এত ফাইন কোয়ালিটি মানে নেক্সট লেভেলের। আর কাশ্মীরি পশমিনা প্রায় 3-4 লক্ষ টাকা পর্যন্ত রয়েছে, 2-2.5 লাখ টাকা পর্যন্ত মানে ওদের শাড়ি পাওয়া যায়। আর এইগুলো ছিল হচ্ছে মাসির জন্য। এবার আমি আমারগুলো দেখাবো, যেটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড। সবার ফার্স্টে বের করি, দাঁড়াও। এই দেখো, উফ, এই হচ্ছে আমার জন্য চুড়িদারের পিস, যেটা আমি দুটো নিয়েছি। বাই দ্য ওয়ে ওখানে কুর্তিও ছিল, আমি কুর্তি নিইনি, কারণ আমি ঠিক করেছিলাম আমি কাশ্মীর গেলে আমি দুটো পিস ওখান থেকে ডেফিনেটলি নিয়ে আসবো, একটা পশমিনা আর একটা হচ্ছে কটনের ওপর কাশ্মীরি ওয়ার্ক। সেটা হচ্ছে এই সেটটাকে আমি পাঠান স্যুট বানাবো, মানে দুটোই পাঠানি স্যুট বানাবো। ওই কারণে আমি শুরু থেকে ডিসাইড করে গিয়েছিলাম যে আমি কাশ্মীর গেলে দুটো পিস আনবো, একটা হোয়াইট তো আনবো, ব্ল্যাকটা আমার লিস্টে ছিল না, ওটা অ্যাড হয়ে গেছে। তো এই হচ্ছে পুরো কাজটা, আমি একবার সামনে থেকে তোমাদেরকে দেখাতে চাই। এটা কিন্তু কোনো পেস্টিং নয়, বলে রাখছি, এটা কিন্তু টোটালটাই থ্রেড অ্যান্ড হ্যান্ডওয়ার্ক। এই হচ্ছে পুরো কাজটা, দেখে নাও, অপূর্ব সুন্দর দেখতে। এইটা আমি নিয়েছি। আর এইটা মানে কিরকম বলো তো, শাল টাইপের ওপরে, ঠিক শাল বলবো না, মানে ওই হালকা কটন মিক্স টাইপের কাপড়টা, আর তার উপরে এরকম সুন্দর প্যাচ ওয়ার্ক করা। আর গলাটা তো তোমাদেরকে দেখালামই, এই হচ্ছে গলাটা, মানে
অপূর্ব সুন্দর দেখতে। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিও অবশ্যই। এটা হোয়াইট, তাই একটু সাবধানে এটাকে রাখি আমি আগে, তারপর বাকিগুলো দেখাচ্ছি। আর নেক্সট যেটা দেখাতে চলেছি তোমরা পাগল হয়ে যাবে দেখলেই, সেটা হচ্ছে এই দেখো, এই হচ্ছে ব্ল্যাক কালারটা। ও মাই গড, দিস ইজ পশমিনা শল চুড়িদার পিস, যেটা হচ্ছে পশমিনা ওয়ার্ক রয়েছে। এটা পুরোটা হাতে কাজ করা, অল ওভার জামা প্যান্ট সবেতে কাজ করা রয়েছে। আর এর দুপাট্টাটা, ওখানে না মানে চুড়িদারের পিসের থেকে দুপাট্টার ওয়েট যেমন বেশি, প্লাস দুপাট্টা মানে দেখতে অপূর্ব, মানে দুপাট্টাগুলো নেক্সট লেভেলের দেখতে। দেখো একটা শাড়ি মনে হচ্ছে পুরো। এই হচ্ছে দুপাট্টাটা, এইটা দেখো, দেখে নাও, মানে কি দারুণ দেখতে, শুধু দেখো। এই হচ্ছে দুপাট্টাটা, আর পুরোটা এরকম হাতে পুরো কাজ করা। তো এই চুড়িদারের পিসটা, এইটার প্রাইসটা আমি না, প্রাইসগুলো তোমাদেরকে এখন বলছি না, প্রাইসগুলো আমি না যেটা যখন দেখাবো দেখবে তার তলায় আমি হয়তো লিখে দেবো, যদি মনে থাকে লিখবো, যেটা মনে থাকবে না লিখবো না। প্রাইস জেনে কি আর করবে, বাই দেবে। এটার আমার প্রাইস মনে আছে, এটার দাম বলেছিল, এটা নিয়েছে ৩,৫০০ টাকা, কিন্তু সেই রকমই জিনিসটা, মানে এটা একটা রীতিমতো এটা একটা শাড়ি মনে হচ্ছে। দেখো এরকম করে গায়ে দিলে এটাকে পুরো একটা শাড়ি মনে হবে। আর এই হচ্ছে পুরো দুপাট্টাটা, বিশাল বড় দুপাট্টা, বিশাল বড় দুপাট্টা। এইগুলো কেনা হয়েছে। আর যেটা কেনা হয়েছে সেটা দেখাচ্ছি, আমি সামনে নিয়ে বসিনি, আমি নিয়ে আসি তারপর আবার ভিডিওটা স্টার্ট। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে যে মাসির জন্য তো তোমাদেরকে শাড়িটা দেখালাম কোনটা কিনেছি, তারপরে মাসিকে ফোন করেছিলাম, মাসি বলছে আমার একটা চুড়িদার পিস হলে ভালো হতো, তুই যদি শাড়ি না নিস তাহলে। আমি বললাম ঠিক আছে, তাহলে চুড়িদার পিস নিয়ে নেবো, শাড়িটা আমি ঝেপে দেবো বেসিক্যালি। তো এইটা দেখো, এইটা নিয়েছি হচ্ছে মাসির জন্য। আর একবার খুলেই দেখাচ্ছি ভালো করে, হোয়াইট কালার তো আমি ওই জন্য ভয় পাচ্ছি। সেটা হচ্ছে এই রকম ধরনের, মানে এগুলো কিন্তু সব হ্যান্ড ওয়ার্ক করা আর কাপড়ের ওপর। আমি কিন্তু একটা কথা বলছি, তোমরা হয়তো এই জিনিস আমাদের এখানে ধর্মতলাতেও পাবে, কিন্তু যেটা ডিফারেন্স হচ্ছে সেটা হচ্ছে কাপড়ের, যেটা কিনা তোমরা ওখানের আর কাজেরও অল্প অল্প ডিফারেন্স পাবে। এইটা নিয়েছি হচ্ছে মাসির জন্য, যদি এটা আমি মাসিকেই দেবো, মাসি শাড়িটা নিলেও দিয়ে দেবো আর এটা নিলেও দিয়ে দেবো, এমন নয় যে আমি নিয়ে নেবো বাই দেবে। তো এইটা দেখে না, এইটা নিয়েছি হচ্ছে মাসির জন্য, এরকম সুন্দর কাজ করা। আর এই জায়গাটাতে পুরো এরকম ওভারঅল পুরো কাজ করা রয়েছে এরকম সুন্দর করে। তো এইগুলো হচ্ছে মানে জামা কাপড়ের কেনাকাটাগুলো টোটালটা কমপ্লিট করলাম। এবার এই সব এত কিছু কেনার মানে হয়েছে, তার জন্য যেটা ফ্রি দিয়েছে ওরা, সেটা হচ্ছে এই স্টোলটা ফ্রি দিয়েছে ওরা। এই যে এরকম পিঙ্ক আর অ্যাশ কালারের মধ্যে, এটা ওটা মানে টোটালটা ফ্রি প্রোডাক্ট আর কি, এইটা ওরা দিয়েছে। আর এবার আমি যেগুলো দেখাচ্ছি তোমাদেরকে সেগুলো হচ্ছে বেশ কিছু গিফট পারপাস দেওয়ার রয়েছে, সেই জন্য ফার্স্ট অফ অল বাড়ির জন্য নিয়েছি হচ্ছে এরকম একটা মিক্স ড্রাই ফ্রুটস নিয়েছি। এইগুলো হচ্ছে পেহেলগাঁও যাওয়ার পথে যে ড্রাই ফ্রুটস বিক্রি হয়। বাই দ্য ওয়ে তোমাদেরকে একটা কথা বলি, শ্রীনগর থেকে কোনো ড্রাই ফ্রুটস কিনবে না, ওখানে সবাই গাইড করে দেবে তোমাদেরকে। শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার পথে অনেক দোকান পড়বে, যেখানে ব্যাটের ফ্যাক্টরিও পড়ে, উইলো কাটের যে ব্যাট হয় সেইটার ফ্যাক্টরিও আর রয়েছে। প্লাস তোমরা ব্লগে দেখেছো যে আমরা ড্রাই ফ্রুটস কিনতে ঢুকেছি, সেখান থেকে এই মিক্সড ড্রাই ফ্রুটসটা নিয়েছি। এইটার প্রাইস নিয়েছে হচ্ছে, দাঁড়াও বলে দিচ্ছি কত টাকা নিল। এইটা নিয়েছে 600 টাকা মতো নিয়েছে। এটার মধ্যে ব্লুবেরি, ক্যানবেরি, তারপরে তোমার কিশমিশ, ক্যাশিউ, আলমন্ডস সব কিছু রয়েছে, মানে আরও অনেক কিছু রয়েছে এইটার মধ্যে। তো এইটা একটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে ওখানে কেশর, যদি মানে পুরো অরিজিনাল কেশর যেটা, আর দোকানটার নাম হচ্ছে ডার্ক কেশর মহল। এই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কার্ডটা, এই যে এরা কিন্তু কলকাতায় মানে ডেলিভারি করে। এইটা হচ্ছে লোকেশনটা, এদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব কিছুটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস কার্ডটাও দেখিয়ে দিচ্ছি, ব্যাক ক্যামেরায় লাস্টে কার্ডটাও আরেকবার দেখিয়ে দেবো। দোকানটার নাম হচ্ছে ডার্ক কেশর মহল। এরা 100% পিওর স্যাফরন, ড্রাই ফ্রুটস, হানি, শিলাজিৎ, শাহি জিরা, কাশ্মীরি মশলা সব কিছুটা এরা করে। আর এটা মানে
পেহেলগাঁও যাওয়ার অনেক আগে একটা রোড পড়ে, যেখানে এইটা পড়ে। আর এইটা হচ্ছে এদের কার্ডটা, আমি ব্যাক ক্যামেরায় আরও একবার দেখিয়ে দেবো। ওখান থেকে আমরা শুধুমাত্র দুটো কেশার নিয়েছি, একটা আমার বাড়ির জন্য আর একটা এই বাড়ির জন্য। সো দেখে নাও, এই হচ্ছে দুটো কেশারের ডিব্বা। বেসিক্যালি আমরা যখন বিরিয়ানি বানাই আর কারো কারো সর্দি কাশি হলে, দুধ খাবার হলে, তখনই এই কেশারগুলো কাজে আসবে। ওখানে কেশারের যে প্রাইসটা বলেছিল হচ্ছে কেজি 2.5 লাখ টাকা কেজি কেশর। আর যেগুলো একটা ফুল থেকে 3টে পাপড়ি পাওয়া যায় কেশরে, তো বুঝতেই পারছো সেটা অনেক বেশি এক্সপেন্সিভ হবেই। নর্মালি এখানেও কেশরের দাম প্রচুর। আর এইগুলোতে কত গ্রাম করে আছে জানি না, এগুলোর দাম নিয়েছে 250 টাকা বা 500 টাকা এরকম কিছু হবে, এক একটা কৌটোর দাম এরকম নিয়েছে। তো এই দুটো কেশর আমরা নিয়েছি ওখান থেকে। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে প্রচুর গিফট দেওয়ার রয়েছে, সেই কারণে এই রকম কেওয়া টি, মানে কাওয়া টি যাকে বলে, অ্যাকচুয়ালি উচ্চারণটা কি হবে আমি জানি না। এটা 250 গ্রাম করে রয়েছে, এর মধ্যে একটা কাওয়া মিক্স রয়েছে। আর তার সাথে এই যে দেখে নাও, পুরো সিল প্যাক প্রোডাক্ট, আমি খুলে তো দেখাতে পারবো না। এইটা হচ্ছে উইথ সুগার, আর এইটা নিয়েছি হচ্ছে উইদাউট সুগার। তো এইগুলো হচ্ছে নিয়েছি, এইগুলো হচ্ছে, এটা উইদাউট সুগার আর এটা হচ্ছে উইথ সুগার। মানে তোমাকে কিছুই করতে হবে না, জাস্ট এর মধ্যে যে পাউডারটা আছে, সেই পাউডারটা জলে, গরম জল ফুটবে তাতে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে তার উপর আলমন্ডস দিয়ে দিতে হবে, দিয়ে তারপর নামিয়ে নিতে হবে। এরকম নিয়েছি প্রচুর, এক ব্যাগ ভর্তি গিফট দেওয়ার জন্য। টোটাল নিয়েছি দেখো, 1 2 3 4টে নিয়েছি, পড়ে গেল। আর হচ্ছে এই দুটো, 5টা 6টা, টোটাল 6টা নিয়েছি। 2টো কেশর আর একটা ড্রাই ফ্রুটস এই দোকান থেকে নিয়েছি। সব গিফট পারপাসে যাবে। এখানে ওদের মানে ব্যাংকের মানে স্যারেদেরকেও কিছু দেওয়ার রয়েছে, তো ওদের জন্য এটা নেওয়া হয়েছে। আমার বাড়ির, এ বাড়ির জন্য 2টো নেওয়া হয়েছে, এ বাড়ির জন্য 2টো, আর ওখানের জন্য, আমার বাড়ির জন্য একটা, আর বাকি 3টে মানে ওদের স্যারেদের কারোকে দেবে, ম্যানেজার ট্যানেজারকে দেবে হয়তো। আর কেশর তো 2টোই নিয়েছি, কারণ কেশরের প্রচুর দাম। মানে এরকম একটা বড় ডাব্বা দেখিয়েছিল, সেটার দাম বলেছিল 12,000 বা 14,500 টাকা। যেহেতু অত বেশি তো লাগে না, তো সেই কারণে আমরা নিইনি ওইগুলো। আরও বেশ কিছু জিনিস কিনেছি, সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে, এইটা একটা আলাদা ভিডিও বানাতে হতো, বাইরে এটাকে ভাবছি আমি একটা আলাদা ভিডিওর মধ্যে ঢুকিয়ে দেবো। সেটা হচ্ছে, এগুলোও সব গিফট পারপাস আর কিছু নিজেদের জন্য রয়েছে। সেটা হচ্ছে, দাঁড়াও, বোর্ড কত সুন্দর দেখতে, দেখো এটা কোথা থেকে পড়লো আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, এখন এখানে রেখে দিই, পরে টুবাই সেটাকে ফিক্সড করে দেবে। তো এই হচ্ছে দেখে না হাউস বোর্ড যেটা নিয়েছি। আর এখানে কিছু একটা লেখা আছে, কাশ্মীর বলে লেখা আছে। এটা একটা খুব সুন্দর স্মৃতি, এটা আমাদের বাড়ির জন্য নিয়েছি। আর দাঁড়াও 1 সেকেন্ড, এটা এখানে রাখি। আর যেটা নিয়েছি, বাই দ্য ওয়ে, এইগুলো আমরা ওখানে থেকে নিইনি, এগুলো আমরা জম্মু থেকে এসে নিয়েছি। সেটা হচ্ছে, এই দেখো এরকম সুন্দর সুন্দর মানে সিকারা নিয়েছি, এগুলো গিফট পারপাসে দেওয়ার, আমার কাকিমাদের জন্য নিয়েছি এগুলো। এইটা দেখো এখানে লেখা আছে কাশ্মীর। একটা আমি ওপেন করে দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর স্ট্রাকচার। এইগুলো নিয়েছি ওখান থেকে, এগুলো গিফট পারপাসে দেবো বলে। এরকম প্রচুর নিয়েছি, 3 4টে 5টা নিয়েছি। আর যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে প্রচুর প্রচুর চাবির রিং নিয়েছি, যেগুলোর মধ্যেও লেখা আছে কাশ্মীর। আর ওই রকম ধরনেরই হচ্ছে তোমার কি বলে শিকারা আর কি। এই যে দেখে নাও, শিকারা, চাবি রিং, এরকম প্রচুর, মানে এই ব্যাগটা ভর্তি এগুলো রয়েছে। তো সবাইকে সবকটা তো আর দেখাচ্ছি না, জাস্ট একটা একটা ওপেন করে দেখাচ্ছি। এখানটা লেখা আছে গোল্ডেন কালার দিয়ে কাশ্মীর। আর এই হচ্ছে চাবি রিং। এগুলো সব ফ্যামিলি, টু বাই ফ্রেন্ডস, সবাইকে দেওয়ার জন্য নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমি নিজেও ঠিক জানি না কার কার জন্য এগুলো নেওয়া হয়েছে। তো দ্যাটস ইট, এইগুলোই ছিল। এবার আমি এটাকে পুরো সমেটে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। জিনিসপত্র নিয়ে যেতে হবে, সেগুলো এই ব্যাগে। আর এখানে সব গুছিয়ে নিয়েছে। আর বিছানাটার অবস্থা ভাগার হয়ে গেছে, এখন একটু যাবে এরকম, কারণ নিচেও সব জিনিসপত্র আছে দেখতে পাচ্ছ। তো এবার বেরোবো, অনেকটা টাইমও হয়ে গেছে, দেখে নাও কটা বাজে, 12:30 বাজতে যায়। এবার বেরোবো। মনে 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 মনে
দেখছিলে কাশ্মীরের, সেইটা কোয়ালিটিগুলো কেমন? পরিষ্কার? খুব ভালো না? দারুণ তো। আইফোন কা কামাল। গোল্ডি আয়, ও বেশি করেছে আমিও করেছি, দেখো ওখানে বসে আছে। আয় গোল্ডি, জানিস আমাকে ঘোড়াতে তুলেছে, আমি ঘোড়াওয়ালাকে বলছি আমাকে নিয়ে আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে হেঁটে যাবো। জানিস গোল্ডি, আমাকে ঘোড়াতে তুলেছে। বাড়ি চলে এসেছি, পার্লারে যাব বলেছিলাম, কিন্তু পার্লারে কোনো রকম আজকে রোডে তো এত ভিড়। ফার্স্ট অফ অল মায়ের কাছ থেকে এসে ভেবেছিলাম এখানে আমাদের এখানে একটা পার্লার আছে, ওখানে যাব, কিন্তু গিয়ে দেখলাম আজকে বৃহস্পতিবার যেহেতু ওই জন্য বন্ধ হয়ে গেছে। একটু বাদে আজকে মমিতাদির বাড়িতেও যাব, কারণ আজকে ওই সব স্টুডেন্টদের কালকে যে সরস্বতী পুজো হয়েছিল তার খাওয়া দাওয়াটা আজকে আছে, তো যাব। তার আগে ভাবছি একটু রেস্ট করে ব্লগ এডিট করি। আজকে মায়ের সাথে প্রচুর গল্প করেছি, সেই জন্য আমি ওই টাইমটা আর একটুও ব্লগই করিনি। আর গোল্ডিকেও কতদিন পর দেখলাম। তো যাই হোক, এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে ব্লগটা একটু এডিট করে নিই। পরিমাণ ট্যান পড়েছে, ফেসটা দেখলেই বুঝতে পারবে, এই দিক থেকে পুরো ভর্তি হয়ে গেছে। ভাবছি আজকে একটু ডিট্যানটা করেই নিই এখন, না বসে থেকে। তো যাই, গিয়ে তাড়াতাড়ি ডিট্যান করে। ওখানে সারাদিন থাকছিলাম, মানে কাশ্মীরের কথা বলছি, থাকছিলাম সারাদিনে, কত ব্লগ করছিলাম। আর আজকে এখানে আসার পর থেকেই জানি না কি হয়েছে, এনার্জি পুরো ডাউন, মানে ব্লগ করতেই ইচ্ছা হচ্ছে না, এরকম ব্যাপার। মেবি হয়তো খুব টায়ার্ড হয়ে আছি, পেন আছে বডিতে প্রচণ্ড পরিমাণে, যেটা ওখানে বুঝতেই পারছিলাম না। ওখানে তো ঘুরছি ফিরছি, ব্লগও করছিলাম, আর এখানে এসে কি হচ্ছে জানি না। এই সবে খাওয়া দাওয়া করে এলাম, এখন বাজে 11:15। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমি ওখানে গিয়েও কোনো ব্লগ করিনি, ভালোই লাগছিল না, ওই কারণে। খেলাম হচ্ছে পোলাও, চিকেন, মানে শুকনো বোঁদে যেগুলো হয় ওইটা হয়েছিল, চাটনি পাঁপড় এগুলো ছিল, আর ডিমের টেবিল। তো এগুলো খেলাম, খেয়ে দিয়ে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কালকে দেখা হচ্ছে নেক্সট মর্নিং নিউ ব্লগের সাথে। টাটা, বাই।